সজল ঘোষ প্রমাণ দিলেন লড়াইয়ে কিভাবে জিততে হয়। খগেন মুর্মুর ক্ষেত্রে কেন্দ্রের থেকে যে রোল প্লে হতে দেখছেন, উত্তরবঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে যখন হামলা হয়, তখনও একইভাবে নীরব দর্শক হিসাবে শীত ঘুমে আচ্ছন্ন থাকার মতো একটি ভূমিকা নিয়েছিলেন এই কেন্দ্র সরকার। খগেন মুর্মুর ঘটনাকে কেন্দ্র করে একজন বিজেপি কর্মী বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের তো কোনো হুঁশ নেই। আজকে আমি ঘর ছাড়া মার খাওয়া বিজেপি কর্মী। যেভাবে আমাদের সাংসদ বিধায়কেরা আক্রমণ হচ্ছেন, সেখানে বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার প্রশ্ন, আমরা কি কাজ করব নাকি বসে যাব যদি বলেন। এত বড় ঘটনায় নরেন্দ্র মোদী টুইটে কিছু কথা লিখে ছেড়ে দিলেন, ব্যাস দায়িত্ব কি শেষ? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আদতে এইসব পাত্তাও দেয় না। কেন্দ্রীয় সরকারের পাওয়ার থাকা সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছে না। কবে সক্রিয় হবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? যা দেখা যাচ্ছে 2026-এর নির্বাচন আদেও কি শান্তিপূর্ণভাবে হবে, নাকি এই রকম লাশের পর লাশ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে সাধারণ মানুষকে? রাজনীতির বেড়াজাল থেকে সাধারণ মানুষ কোথায় যাবে, কাকেই বা ভরসা করবে? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু সজল ঘোষ আলাদা রকম কিছু বক্তব্য রেখেছেন। উনি বলছেন, মানুষ চেয়েছিল বলে মমতা ব্যানার্জিও সিপিএমকে তাড়িয়েছিল রাষ্ট্রপতি শাসনের বাইরে। সেরকম মানুষ চাইলে তৃণমূলকেও তাড়াতে পারবে এই রাষ্ট্রপতি শাসন ছাড়াই। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর হাতে লাঠি যেন সচল থাকে, তাহলেই নাকি নির্বাচন সঠিকভাবে হবে। আজকে খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর যেভাবে হামলা চালিয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী অনেক ধৈর্য দেখিয়েছেন। বন্দুকের 2-4 রাউন্ড গুলি চালালে আজ শীতলকুচি শুরু হয়ে যেত, যেটা আমরা চাই না। আজকে সাংসদ রক্তাক্ত হয়েছে, এমএলএও আক্রান্ত, কিন্তু গুলি চললে পরিস্থিতি অন্যদিকে যেত, যেটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে রাজনৈতিক ফায়দা এনে দিত। তৃণমূল জানে এই ত্রাণ যদি আবার দেওয়া হয় তাহলে ওদের পেটের ভাত মারা যাবে। ওরা চায় ত্রাণটা ওদের মাধ্যমের দিকে দেওয়া হোক। যেভাবে টিএমসি মেরেছে, রক্তাক্ত করেছে, এর দাম দিতে হবে। সজল ঘোষ এখানে সুন্দর একটি ডায়লগের মাধ্যমে টিএমসি অর্থাৎ মুখ্যমন্ত্রীকে সপাটে জবাব দিলেন। বললেন, সাপ হয়ে কাটছেন আবার ওঝা হয়ে ঝাড়ছেন। ওনাদের দলের মুখপাত্র বলছেন এটা নাকি পাপের ফল। যদি সেটাই হয়, তাহলে পাপের ফল পাওয়া লোকটাকে কেন দেখতে গেলেন মুখ্যমন্ত্রী? উত্তরবঙ্গে ত্রাণ দিতে যাওয়া নিয়ে যেখানে এত বড় একটি ঘটনা ঘটে গেল, সেখানে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়নবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন উনি নাকি কিছুই জানেন না। এখানে সজল ঘোষ বলছেন যে এটাই নাকি টিএমসির নীতি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে যখন টাকা পাওয়া গিয়েছিল, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন এইসব আমি জানি না, আমি এরকম পার্থকে চিনি না। তাছাড়া ফিরহাদ হাকিম গুলশন কলোনিতে যখন হামলা হলো, তখন বললেন আমি জানি না। তাহলে উদয়ন গুহ সেই নিয়মে চলছে। উনি জানেন জানি না বলে দিলে আর কোনো প্রশ্ন হবে না। আসলে রাজনৈতিক জগতে কেউ চিরস্থায়ী থাকতে পারে না। তাই আজ যেটা আপনি করবেন, কাল সেটা ঘুরে ফিরে আপনার কাছেই ফেরত আসবে। শেষে বলবো, বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর দ্রুত সুস্থতা কামনা করি।